তুমি যে রোজা রাখো এটা তোমার কত বড় বন্ধু, এটা তোমার কত বড় বিপদের সাথী, তুমি এটা এখনো বুঝতেছ না? কাল হাসরের ময়দানে তোমার রোজা দাঁড়িয়ে যাবে মালিক, ও মালিক, তোমার এই বান্দা শুধু রোজা শব্দটাকে পাওয়ার কারণে, তোমার পক্ষ থেকে এই শব্দটা পাওয়ার কারণে তোমার বান্দা রোজাটাকে যেইভাবে রোজা হিসাবে তৈরি করা লাগে ঠিক সেইভাবেই রোজা রেখেছিল, আমাকে সম্মান করেছিল বন্ধু। রোজা কাল হাসরের দিন রোজাদারের পক্ষে বন্ধু সুপারিশ করবে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে যদি সে পরিপূর্ণ রোজাদার হয় সঙ্গে সঙ্গে তার রোজা তার দরখাস্ত কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ডিসাইড করতে হবে আপনি আপনার রোজাকে কেমন ভাবে মূল্যায়ন করবেন, কেমন ভাবে সম্মান করবেন, কেমন করে বন্ধু রোজাকে ইজ্জত করবেন। এটা আপনার কাছে স্পেশাল অতিথি হয়ে এসেছে, যেই অতিথি আপনার জীবনকে, দুনিয়াকে, আখিরাতকে পুরোটাকে বন্ধু আলোকিত করে দিতে পারে। শুধু তাই নয়, আপনারা রাতের বেলা খতম তারাবি পড়েন কি পড়েন না? যেমন আমি সুযোগ পাইলে আমারটা আমি বলি, আমার কোনো সকাল দুপুর নাই, শরীর খারাপ লাগলে একটু শুয়ে থাকি, বসে থাকি, ভালো লাগলেই কোরআন নিয়ে বসে যাই। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। সকাল নাই বিকাল নাই কন্টিনিউয়াসলি বন্ধু কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুত থাকি। শুধুমাত্র রোজা না, রোজা ছাড়াও বন্ধু কোরআন, কাল হাসরের ময়দান আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে যাও, কারণ জান্নাত বন্ধু উপরে অত্যন্ত সম্মানের জায়গা। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরে চলে যাও, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত থেমে যাবে, ওটাই তোমার স্থায়ী ঠিকানা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, তার মানে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রমজান মাসের ক্ষেত্রে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রোজা কাল হাসরের ময়দানে ওই রোজাদার বান্দার পক্ষে সাক্ষী দিবে এবং কোরআন তেলাওয়াত আল্লাহকে ডেকে বলবে, মালিক আমি রাত্র জাগ্রত থাকতে তাকে বাধ্য করেছি, আমি কোরআন, আমার কারণে সে রাত্র জাগ্রত থেকেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনারা কি অনেক রাত পর্যন্ত জেগে থেকে কোরআন তেলাওয়াত করেন না, নামাজ পড়েন না? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আমি কোরআন তাকে রাত্র জাগ্রত রেখেছি, আমি রোজা তাকে দিনের বেলা সব অন্যায় থেকে বিরত রেখেছি, আমাদের ও দরখাস্ত তুমি কবুল করে নাও। মালিক তো চায় তার বান্দাকে কোনো না কোনো উসিলায় বাঁচাতে। সুবহানাল্লাহ বলেন না? কেন বাঁচাতে চায় জানেন? এই জন্যই তো এত সুন্দর সুন্দর সুযোগ আপনার আমার জন্য করে দিলেন, কারণ আমাদের সময় খুবই অল্প, কিন্তু আমাদের সময় অনেক দামি। কেন দামি? আখিরি নবীর উম্মত হয়েছে, আমাদের মাঝে একটা রাত আসতেছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই একটা রাত্র জাগ্রত থাকবেন, হাজার মাস ইবাদত করার চাইতেও দামি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেন দিল? শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এখানে আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফি আই সূরাতিন মাশা আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আমার গঠন প্রণালী বিউটিফুল শেপ, তার মানে আপনি আমি এত সুন্দর, আসমান এবং জমিন সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছে বন্ধু। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই রমজান মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজান মাসের জন্য আপনি 1 টাকা দান করবেন, হুজুরকে খাওয়াবেন, একজন রোজাদারকে আপনার ঘরে নিয়ে ইফতারি করাবেন। ও বন্ধু, আপনার রোজার বা ইফতারির কোনো সওয়াব কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটা কি আপনার জন্য কম কিছু? আপনি একটা কাজ করতে পারলে কয়টা? একটা কাজ করলে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। এটাকে আপনি কম মনে করেছেন? অনেক কিছু বন্ধু। এগুলো চিন্তা করবে কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, কারণ মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনার কাছে মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। 1 থেকে কত গুণ?
10 গুণ। 10 থেকে কত গুণ? 70 থেকে কত গুণ? 700 গুণ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি কত সুবর্ণ সুযোগ হারাচ্ছি বন্ধু। একটা কোরআনের হরফ একবার পড়বেন 700 গুণের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রোজা যখন মানুষ থাকে, রোজা থাকার কারণে খাবার খায় না, একটা সময় কিন্তু মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলে না? কি বার হয়? মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর একজন মুখে মানুষের সামনে যে সে কথা বলতে পারে না। ও বন্ধু, কথা বলার সময় যখন দুর্গন্ধটা বের হয়ে আসে, আরেকজন কি করে? মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? মুখটা কি করে? এরে ভাই, তোরে আল্লাহ বাঁচাক, আজকে এটা বলার জন্য রেডি হয়ে আসছি তো। এটা আমি রেডি নিয়ে আসছি। আজকে অতিরিক্ত 2টা বিষয় নিয়ে আসছি, কথা বলবো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। একজন মানুষ আর একজনের মুখের দিকে তাকিয়ে দুর্গন্ধের কারণে কথা বলে না, মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় কি নেয় না? আরো জোরে বলেন। আর চালাক মানুষ যারা, তারা কথা বলার সময় এইভাবে মুখটা দিয়ে কথা বলে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ থেকে প্রক্রিয়া কত রকম আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিব, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, এই দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মিশকু আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। কারণ সে তো আমার অর্ডার পালন করছে। কার? আল্লাহর অর্ডার পালন করছে, আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার প্রাণের রাসূল আরো জানিয়ে দিয়েছেন, এই জন্য রোজাদার তোমরা কোনো অশ্লীল কথা বলো না, অপ্রাসঙ্গিক কথা বলো না, অগ্রহণযোগ্য কথা বলো না। তোমাকে যদি কেউ ইনসাল করে, তোমাকে কেউ যদি বকা দেয়, তোমার জবান থেকে শুধু একটা মাত্র শব্দ উচ্চারিত হবে, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি তাকে কোনো পাল্টাকি করো না, রিঅ্যাকশন করো না। কে? সে যখন তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তুমি তার বিরুদ্ধে রিঅ্যাকশনে যেও না, তুমি শুধু বলবে রোজাদার। আর তোমার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বেয়াদবের রিঅ্যাকশনে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আপনি ধীরে 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 এই আমলগুলো করতে 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 বন্ধুরে আমার, আস্তে আস্তে করে আপনার রমজানটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবার আজকে মনে করিয়ে দেই। একটা হাদিস শরীফ আমি এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি। এর মধ্যে একটা অংশ হলো রাসূল বলেছেন, রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। মনে আসেনি আপনাদের? এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কতদিন? আরো জোরে, আরো জোরে। কয় বছরে কতদিনে? কতদিনে এক বছর? 365 দিন। কি কথা বলেন না কেন? 365 ডে এন্ড নাইটস। ঠিক কিনা বলেন? 365 দিনে বন্ধু একটি বছর। এর মধ্যে 30টা রোজা যদি এই বছরে চলে যায়, ওই বছরের 30টা রোজার মধ্যে দিয়ে চলে গেল, আরো অবশিষ্ট আছে বন্ধু কি? 305 দিন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই যে 305 দিনে তুমি গুনাহ করেছো, কবিরা গুনাহ তুমি ইচ্ছে করে করনি, কবিরা গুনাহ থেকে বেঁচেছিলে, এই দুই দিকের রোজার কারণে তোমার মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি? আরো জোরে বলেন। এখনো বন্ধু কিছু বেকুবকে দেখা যায় ফরজ সুন্নাত পড়ে না, নফল পড়ে না। ওই বেকুব জানে না একটা নরমাল ইবাদত করা রমজান মাসে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে এই সুযোগ আমাদের হাতছাড়া করার দরকার আসেনি। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছেন, পরিপূর্ণভাবে রোজাটা রাখো, অশ্লীল কথাবার্তা বলো না, ও বন্ধু হারাম খাবার খেও না, পবিত্র থেকেই পবিত্র পথে চলাফেরা করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার জন্য স্পেশাল সার্ভিস থাকবে কাল হাসরের ময়দানে। একটা জান্নাতের একটা গেট আছে, সেটার নাম হলো বন্ধু রায়্যান। আল্লাহ রাসূল শুধুমাত্র ওই পরিপূর্ণ ঈমানদার মুমিন, যেই মুমিনের পক্ষে রোজা এবং রমজানের মাসে রোজা এবং কোরআন সুপারিশ করবে,
ওই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। ওই রোজাদারের জন্য স্পেশাল একটা গেট ওপেনিং করা হবে, সেটার নাম হলো বন্ধু রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে পরিপূর্ণ রোজাদারগুলো জান্নাতে প্রবেশ করে ফেলবে। রোজাদাররা প্রবেশ করার পর পরই এই রাইয়ান নামক জান্নাতের গেটের দরজা বন্ধ করে দেওয়া হবে। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। রমজান মাসে বন্ধু সাওয়াবের আশায় রোজা রাখো, আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আপনার আমার পূর্বের সমস্ত গুনাহগুলি বন্ধু কে করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তারাবি পড়ো, কি করো? তোমরা সাহারি খাও, কিন্তু হালাল জিনিস দিয়ে খেতে হবে। কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? আরে বাপরে বাপ, যেই হালাল বাঙালি বুঝে, এই কান দিয়ে ঢোকায় ওই কান দিয়ে বের করে দেয়, বিশেষ করে শশা এবং লেবু খেজুর ব্যবসায়িকরা। আমা ঠিক না, ঠিকই কয় না? আরো জোরে। আরে ভাই, কালা বেগুন তো এটা রোগ, এটাকে আমরা কি বলি? লম্পাটা সিঙ্গাত বাইগুন, ঠিক কিনা বলেন? আমরা কুমিল্লার মানুষ এটা বলি না? এটা তো হুদ্দা রোগ, মুখে জাস্ট একটু টেস্ট, এটা খাইলে শরীর চুলকায়, অ্যালার্জি বেড়ে যায়। এবার দেখেন আপনি, রমজান আসার কারণে এটার দাম অনেক বেড়ে গেছে। কথা কয় না কেন? আপনাকে রমজান মাসে ছাড় দেওয়ার কথা ছিল, আপনি ছেড়ে দেননি। আর লেবুর বাজার তো সোনার হরিণ। কথা কয় না কেন? আর জোরে। বন্ধু, এই জুলুমি অত্যাচার করে গরিবকে ঠকিয়ে, অপর ছোট্ট নিম্ন শ্রেণীর মানুষগুলোকে ঠকিয়ে, যেই মানুষগুলো মানুষকে ঠকিয়ে তারা অর্থ উপার্জন করে, এরা কখনোই রোজাদার নয়। আমার আল্লাহর কথা অনুযায়ী, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, তারা হলো অত্যাচারী। আল্লাহ বলেছেন, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আপনি চাইলে কিন্তু 5 টাকা কমে বিক্রি করতে পারেন, লাভ হয়। রোজাদারকে আপনি ছাড় দেন নাই, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার স্বপ্ন দেখা স্টুপিডিটি ছাড়ার কিছুই না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, রাসূল বলেছেন সাহরি খাও, সেহরি খেয়ে রোজা রাখো। আহলে কিতাবদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো, তারা সেহরি খাওয়া ছাড়া, আমরা সেহরি খেয়ে রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেহরিতে বরকত আছে। ও বন্ধু, রাসূল বলেছেন, তোমরা তাড়াতাড়ি করে রোজা ইফতার করে ফেলো, দেরি করো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে অনেকে কিন্তু ইফতারিটাকে অবহেলা করে। ইফতারিটা মন মজাইয়া করেন, তারপরে কি করেন? এটা আল্লাহর নিয়ামত। কথা কয় না কেন? এটাও করতে হবে হালাল জিনিস দিয়ে। তোমরা ইফতারি না করে রোজা রেখো না, কি করো না? আরো জোরে বলেন না। ইফতার না করে তোমরা একাধারে রোজা রেখো না। রাসূল বলে দিলেন, এখন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দি কন্টিনিউ ইফতার করা ছাড়া রোজা রাখেন? রাসূল সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন ছড়ে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ নাই। কথা বলে না কেন? যখন রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, আপনি তো ইফতার ছাড়া রোজা রাখতে থাকেন কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তখন কেউ হাত তোলে নাই, কারণ রাসূলের মতো কেউ নাই। রাসূল হলেন বেনজির ও বেমিসাল। আল্লাহ যেখানে, রাসূল সেখানে। আল্লাহ হলেন, রাসূল হলেন আল্লাহর প্রথম সৃষ্টি এবং প্রেম। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য বন্ধুরে আমার, রাসূল যখন বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, পরক্ষণে রাসূল আবার বলে দিলেন, আমি যখন রোজা রাখি আমাকে ইফতারি স্বয়ং আমার মালিক করিয়ে দেয়, যেটা পৃথিবীর কোনো মানুষের গানের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে রোজা রাখতে হবে, বেশি বেশি করে বন্ধু ইফতার করতে হবে, বেশি বেশি করে সাহারি করতে হবে, বেশি বেশি করে বন্ধু অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে হবে, অন্যান্য আমলগুলোতে নিজেকে যুক্ত রাখতে হবে। আপনাদেরকে বারবার বলার পরেও বন্ধু অনেকেই পাঞ্জাবি পরে আসেন নাই। আজকে যদি একটা পাঞ্জাবি পরে আসতেন, তাহলে একটা সুন্নাত আদায় হতো, আর একটা সুন্নতের কারণে, মহব্বতের কারণে আপনার আমল নামায় একটা ফরজের সওয়াব ঢুকে যেত। আপনাদেরকে বোঝাবে কে? সবাইকে বলছি না, কিছু মানুষকে বলছি। আপনাদেরকে কে বোঝাবে বন্ধু? বিবেক এমন একটা জিনিস, আমি আবারও মনে করিয়ে দিই, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, যেই নূর দিয়ে তার লাইফকে আলোকিত করতে পারে, তার ফিউচারকে আলোকিত করতে পারে, এভরিথিং অল সাইডকে আলোকিত করতে পারে। বিবেক নামক নূর আল্লাহ যাকে দেয় না, তার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। কথা বলেন না কেন?
আজকে আপনার আমার সবার মনে করা উচিত আজকে স্পেশাল রাত, স্পেশাল দিন, স্পেশাল মাস। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত প্রেমময়, অত্যন্ত গ্রহণযোগ্য নিয়ামতে পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? ইফতার করতে হবে না? কি দিয়ে রাসূল ইফতার করতেন? কি বলে জানেননি? আপনারা জানেন, সবাই মোটামুটি জানেন, কিন্তু দুই একজন হয়তো জানে না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। পারেন না? ইফতার করার আগে, ইফতার করার আগে পড়েন না? আমার কথা কয় না। আল্লাহুম্মা, আর কর না কেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনার জন্যই রোজা রেখেছি আর আপনার রিজিক দিয়ে ইফতার করছি। কি চমৎকার! দেখছেন, রোজা আমরা কার জন্য রাখছি? আল্লাহর জন্য। আবার আল্লাহ যে নিয়ামত দিয়েছে, আমরা সেই নিয়ামত দিয়ে আবার ইফতার করছি। আল্লাহর কাছে আমরা স্বীকারোক্তি দিচ্ছি, এর চেয়ে বড় নিয়ামতপ্রাপ্ত বান্দা সৃষ্টি জগতার কেউ হতে পারে না। আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া নিয়ামত দিয়ে আমি ইফতার করছি। আওয়াজ তুলে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা সেই কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমরা অকৃতজ্ঞ নই, আমরা আমার মালিককে খুশি করার জন্য রোজা রেখেছি এবং মালিকের নিয়ামত দ্বারা আমরা ইফতার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। বন্ধুরে আমার, আপনাকে আমাকে বেশি বেশি করে বন্ধু এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি আমি পরিপূর্ণ রোজাদার হয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখতে চাই কি চাই না? বেশি বেশি করে চাই কি চাই না? ও বন্ধু, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সোনার জাকাত আছে না? ক্যাশ টাকার জাকাত আছে না? মাঠে যে ফসল তৈরি হয়, ফসলের ওসর আছে না? ফসল জন্ম হলে ওসর আদায় করতে হয়। ও বন্ধু, সোনা যদি নির্দিষ্ট পরিমাণ, রূপা যদি নির্দিষ্ট পরিমাণ, এবং আপনার জমা টাকা যদি থাকে নির্দিষ্ট পরিমাণ, এবং আপনার বড় দোকান আছে, দোকানের মধ্যে যে মাল আছে সেই মাল আপনার জাকাতের আওতায় চলে আসলো, হিসাব করে আপনি সব কিছুর জাকাত দুনিয়ায় দিয়ে দিলেন। কিন্তু আপনার এই দেহটার মধ্যে 360টা পার্টস আছে। কয়টা পার্টস? জয়েন্ট আছে। কি আছে? কয়টা? 360টা জয়েন্ট আছে। ও বন্ধু, আপনি এই 360টা জয়েন্টের জাকাত তো দিতে হবে, আদায় করতে হবে। এই শরীরের জাকাত হলো বন্ধু রোজা। পরিপূর্ণ রোজা রাখতেছেন, বডির জাকাত আদায় হয়ে গেল। ও বন্ধু, সম্পদের জাকাত দিলে সম্পদ সুরক্ষিত হয়। কথা কয় না কেন? দেহের যদি আপনি সাদকা করেন, দেহটা বন্ধু পবিত্র হয়। আর রমজান মাসে যদি কোনো মুমিন পরিপূর্ণভাবে রোজা রাখতে পারে, তাহলে তার দেহের সাদকা আদায় হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখতে রাজি আছি না নাই? পরিপূর্ণভাবে নাকি অপূর্ণভাবে? কে কে পরিপূর্ণভাবে রোজা রাখতে চাই? একবার বলেন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে রোজা রাখতে চাই, তোমার দিদার পেতে চাই। তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। হাত নামান। এখানে 40 জনের উপরে হবে না কেন? আপনাদের কনফিডেন্স, আপনাদের আত্মবিশ্বাসটাকে আরো বেশি মোটিভেশন করার জন্য বলছি। এখানে কি 40 জনের বেশি আছে না নাই? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে বন্ধু আল্লাহর মাহবুব বান্দা। এখানে কে জানি রে আল্লাহর মাহবুব বান্দা আজকে আল্লাহ কবুল করে নিয়েছে। তার হাতের সিনায় আমার বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিবে। আবার বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বেশি বেশি করে দরুদ পড়বেন। বলে, হুজুর গো, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করব? কোন আলেম কি দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করাবেন? বলে, হুজুর আমি এটাও পারবো না। তাহলে কোথায় কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি সেটা কান পেতে শুনবেন। যিনি তেলাওয়াত করছে ওনার আমল নামায় সওয়াব হবে 1000, আর যিনি শুনছেন ধৈর্য ধরে প্রেমে পড়ে তার আমল নামায় দেওয়া হবে ডাবল 2000। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। করতে রাজি আছেন তো?
আপনি মিলাদ করতে পারেন না তো কি হয়েছে, মিলাদওয়ালাকে আপনার বাড়িতে নিয়ে ঢুকিয়ে দেন। হুজুর আমি কিছুই দিতে পারবো না, আমি আবার রাসূলকে ভালোবাসি, আপনি আমার ঘরে মিলাদ পড়ে দোয়া করে দিয়েছেন, আপনি মা প্রাণ খুলে হৃদয় উজাড় করে শুনতে থাকেন। এটা হলো প্রেম এবং তাকওয়া। ওই বান্দাদের জন্য আল্লাহর নিয়ামত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে আসবে অনেক গরিব দুঃখী মানুষ, যে যা পারেন তা দিয়ে সাহায্য করবেন, যদি না পারেন তার মাথায় হাত বুলিয়ে সসম্মানে বিদায় দিয়ে দেবেন। জোরে জোরে করেন, করতে পারবেন কিনা? আমি রোজা রাখবো, আমার ভাই ইফতার করবে না, এটা কি হলো? আমি ইফতার করব, তাকে ইফতার করতে দিব, যদিও এক গ্লাস পানি হয়। কথা বলে না কেন? আরো জোরে করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, এক জোরে বলেন আমিন।